দাদা, তেনার বেটারা তো আমাদের শীতে সিঁদুর, আমাদের তো বাঁচতে হবে দাদা, তেনাদের বাঁচাতে হবে। তুমি তেনাদের বলো গিয়ে এই রাক্ষসীকে এক্ষুনি এই ভিটে থেকে বিদায় করুক। তুমি বলো না দাদা, ও দাদা বলো না, এই রাক্ষসীকে এখান থেকে বিদায় করতে বলো না। ও দাদা, ও মা, তুমি বলো না, এই রাক্ষসীকে বিদায় করতে বলো না। চর্মা, চর্মা, এসব তুমি কি বলছো চর্মা? আমি আমার বেটাদের খাবো? আমি এমন রাক্ষসী, আমি আমার বেটাদের খাবো? এদের যে আমি পেটে ধরেছি মাগো, এরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। তা বেয়ান, ওরা তো নিজের কানে শুনে এসেছে যে আপনি বিষ দিয়ে বেয়াইকে মেরেছেন। ওদেরও যে এই বিষ দেবেন না তার কি কোনো ঠিক আছে? তা বলে কি ভালোই ভালো এখান থেকে বিদেয় হন, মরতেই যদি হয়তো বাইরে গিয়ে মরুন না, এখানে কেন? তোমরা বলো না, তোমরা সকলে তো আমাকে দেখছো এত কাল ধরে, তো তোমরা বলো আমি কি এতই খারাপ গো, এতই খারাপ? তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, এত অবিচ্ছেদ দেখে তোমরা কেউ কিছু বলবে রে? কি আর বলবে বেয়ান, এমন কাণ্ড তো কেউ জন্মে দেখেনি। একেবারে লক্ষ্মীমন্ত ঘরের বউ, মা লক্ষ্মীর ভক্ত। আহারে কত রূপ তার, মরে যাই। ওটো বলছি এখান থেকে। না, এমন করে উঠবে না, এ কাজটা দেখছি আমাকেই করতে হবে। ওটো বেয়ান, ওটো। এখান থেকে বেরো, বিদায় হও, এখান থেকে বিদায় হও, বিদায় হও। মা, স্বামীর নিষেধ অমান্য করতে হয় না গো মা, আমিও যাবো আপনার সঙ্গে মা, আমিও যাবো। ও কি কথা বাচ্চা, তোমার ভরা সংসার, পেটের সন্তান সকলকে পেলে তুমি কোথায় যাবে? আমারও তো সব ছিল বড় বৌমা। মাতা, আপনার আগমনে মর্তলোক ধন্য হলো, আমিও ধন্য হলাম আপনার নবরূপ প্রত্যক্ষ করে। আপনার জয়গানে আমি এবার প্রাণ নিবেদন করব মাতা, প্রাণ নিবেদন করব। কে তুমি? কেন এমন ভাবে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিলে? এসো, নেমে এসো। আত্মহত্যা মহাপাপ,
নরকে যেতে হয়। এই চিন্তা মন থেকে ত্যাগ করো। এসো। কেন কাঁদছো? কি হয়েছে তোমার? কিসের দুঃখ আমাকে বলো। কেন নৌকে করতে গেলে বউ? আমার কেন গেলে? আমার তো মরণই ভালো ছিল গো। আমি বড় দুঃখিনী। আমার আমার কোথাও ঠাঁই নেই। স্বামীর চরণে ঠাঁই নেব বলে আমি আমার প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিলাম। ও মা, তোমার বুঝি কেউ নেই? আছে, আছে গো, সবাই আছে। বেটারা, বেটা বউরা। কিন্তু স্বামী গত হবার পর সবাই মিলে আমাকে বাড়ি থেকে তাইরে দিয়েছে। বলেছে আমি নাকি আমার স্বামীকে বিষ দিয়ে মেরেছি। আমি নাকি আমার বেটাদেরও মেরে ফেলবো। আচ্ছা জানো, এরাই আগে আমার কত সেবা করত, কত লক্ষ্মী সংসার ছিল আমার। আমার ঘরে মা লক্ষ্মী অচলা ছিলেন জানো। কিন্তু কি যে হলো, সুখ শান্তি সব বেসে গেল গো বউ। যেন অলক্ষ্মী এসে ঢুকলো আমার সংসারে। মায়ের পুজো করবে বলে এক নৌকি ভক্ত আমার বাড়িতে এসেছিল ভিক্ষে নিতে। আমার ছোট বৌমা তাকে ভিক্ষে না দিয়ে এক মুঠো চাই দিলে। মা নৌকি আমার সংসার ত্যাগ করলেন। আমার সামনে আমার মা লক্ষ্মীর অমর্যাদা হলো। আমি কিচ্ছু করতে পারলাম না বউ, কিচ্ছু করতে পারলাম না। আর তার জন্যে আমার সংসারের এই হাল হলো। আমার বেঁচে থাকার আর কোনো অর্থ নেই গো বউ। মরণই আমার একমাত্র পথ। তুমি চাও না তোমার সংসারে আবার লক্ষ্মীশ্রী ফিরে আসুক? মরলে পরে কি করে ফেরাবে লক্ষ্মীশ্রী? কি করে আর লক্ষ্মীশ্রী ফিরবে গো বউ? মা লক্ষ্মী বিদায় নিয়েছেন যে। লক্ষ্মীকে আবার স্থাপন করো ঘরে। কি করে? তুমি আমার ঘরে চলো, সেখানে আমি তোমাকে লক্ষ্মী ব্রত কথা শেখাবো। চলো, ওঠো। তুমি মা লক্ষ্মীর ভক্ত, তোমার আবার কিসের ভয়? এসো।